সম্মানিত উপস্থিতি দর্শক, আমরা আগে দেখি এই ভাই কি বলছেন। করা যাক। হুজুর, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্নটি আপনাদের নামের টাইটেল নিয়ে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় ইসলাম শেখার পরও সাহাবীরা নিজেদের নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, শায়েখ ইত্যাদি টাইটেল যোগ করেননি। এমনকি কোনো সাহাবী কখনো নিজেকে আলেম বলে দাবি করেছেন এমনটাও আমরা ইতিহাসে কোথাও দেখতে পাইনি। কিন্তু আপনারা মাদ্রাসা পাশ করলেই নামের সঙ্গে রেল লাইনের মতো লম্বা টাইটেল যুক্ত করে দেন কেন? আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিবেন। আমার সম্মানিত দর্শক, আমরা নিজে শুনতে পেলাম এই ভাইটি কি প্রশ্ন করেছেন। প্রিয় উপস্থিতি শ্রোতাবৃন্দ, আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আজ এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলো অনেকে করে কিন্তু সঠিক উত্তর না জানার কারণে বিভ্রান্ত হয়। এই প্রশ্নগুলো শুধু আলেমদের বিরুদ্ধে নয়, আসলেও দ্বীনের ভিত্তির বিরুদ্ধে আঘাত হানে। তাই আজ আমরা আবেগ দিয়ে নয়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই ভাই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম তো এমন কোনো উপাধি ব্যবহার করেননি, তাহলে আপনারা কেন ব্যবহার করেন? আপনারা কি তাদের ঊর্ধ্বে? আমরা বলবো না। আসলে বিষয়টি বুঝতে হবে। এক, আমরা সর্বপ্রথমে বুঝবো হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস কেন। প্রথমে দলিল দিব কোরআন দিয়ে। দেখুন, সূরা নাহলের 43 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে নাও। তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সূরা নাহল 43 নম্বর আয়াত। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। তিরমিজি শরীফের হাদিস, আলেমরা নবীদের উত্তরাধিকারী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝালেন? এখন প্রশ্ন হলো, এই আহলু যিকর কারা? তাদের চিহ্নিত করার জন্যই সমাজে বলা হয় হাফেজ, মুফতি, মুহাদ্দিস, আল্লামা ইত্যাদি। যেমন ধরুন, একজন ডাক্তার শুধু যেমন এক ডাক্তার শব্দ কোরআনে নেই। হ্যাঁ, এই কথা সত্য, ডাক্তার শব্দ কোরআনে নেই, কিন্তু চিকিৎসা তো আছেন, এইটা আমরা সবাই জানি। ঠিক ডাক্তার শব্দ কোরআনে নেই কিন্তু চিকিৎসা আছে, তেমনিভাবে এই উপাধি দিন বুঝার জন্য একটি পরিচয় মাত্র, কোনো নতুন শরীয়ত নয়। এখন আমরা বুঝবো না থাকলে এই সমস্যাগুলো কি হতো। যেমন ধরুন, যদি আমাদের মাঝে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এগুলো না থাকতেন তাহলে কি ক্ষতি হতো? মানুষ ভণ্ডদের অনুসরণ করবে বলে সঠিক আলেম চিনতে পারবে না, দ্বীনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য যেমন ডাক্তারদের মাঝেও অনেক ক্যাটাগরি আছেন, যে নাক বিশেষজ্ঞ, চোখ বিশেষজ্ঞ। এখন যদি কেউ প্রশ্ন করে ডাক্তারদের মতো এত বিশেষজ্ঞ থাকবে কেন, এই প্রশ্নের যেই জবাব, আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস এইটারও সেই একই জবাব। আশা করি আমাদের এই উত্তরটি পেয়েছেন। এখন দেখুন এই দুই নম্বরে এই ভাইটি কি প্রশ্ন করছেন। প্রশ্নের উত্তর দিবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা অর্থাৎ সাহাবীরা মাত্র 13 বছরের মাথায় মদিনা নামক নগর রাষ্ট্র নির্মাণ করেছিলেন, আর তার পরবর্তী 10 বছরে পুরো আরব উপদ্বীপের শাসক হয়েছিলেন। তার পরবর্তী 50-60 বছরের মধ্যে ওই ছাত্ররা অর্ধ পৃথিবীর শাসক হয়ে উঠেছিলেন। আর এই যুগে আপনাদের মাদ্রাসায় 15-20 বছর পড়াশোনা করে যারা বের হয়, তারা রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি কিছুই জানে না। তারা নামাজ পড়িয়ে দেখুন, এই ভাইটি বললেন, 2 নম্বর প্রশ্ন করেছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র করেছেন, কিন্তু এই যুগে আলেমরা কি করছেন? এই প্রশ্নের উত্তর আমরা দিব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা বলবো, দেখুন একটি ইন্টারেস্টিং কথা, উনি কিন্তু কথাগুলো বলছেন সব নিজের থেকে, না এটা কোরআনের কথা, না এটি হাদিসের কথা। বড় মজার বিষয় হলো, আমরা যেই দলিলগুলো দিচ্ছি এগুলো কোরআন এবং সুন্নাহের আলোকে। দেখুন, উনি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম রাষ্ট্র করেছেন, কিন্তু আপনারা আলেমরা কি করেছেন? এই প্রথম দ্বিতীয় নাম্বারের প্রশ্নের দলিল দিব আমরা কোরআন থেকে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ঈমানদার ও জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এখন আমরা এখান থেকে বুঝবো সাহাবারা সরাসরি নবীর কাছে শিক্ষা পেয়েছেন, তাদের ঈমান ছিল পাহাড় সম। তারা আগে মানুষ হয়েছেন, তারপর রাষ্ট্র করেছেন। আগে রাষ্ট্র করেছেন, পরে মানুষ হয়েছেন এমনটি নয়। তারা আগে মানুষ হয়েছেন, মানুষের মতো মানুষ হয়েছেন, তারপরে রাষ্ট্র করেছেন। আজ আলেমরা সেই একই কাজ করছেন, মানুষ তৈরি করছেন,
ঈমান বাঁচাচ্ছেন, দিন সংরক্ষণ করছেন। দেখুন, যদি এই আলেমরা এই দায়িত্বগুলো না নিতেন, অথচ এটি আমার কথা না, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। সেই হিসেবে ওলামায়ে কেরাম সেই নবীদের ওয়ারিসের সূত্রে সেই কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন দিনের সর্বক্ষেত্রে। এখন আসি, এই কাজগুলো যদি ওলামায়ে কেরাম আঞ্জাম না দিতেন তাহলে আমাদের কি ক্ষতি হতো? রাষ্ট্র থাকবে কিন্তু ন্যায় বিচার থাকবে না, উন্নতি হবে কিন্তু বরকত থাকবে না, মানুষ বাহ্যিকভাবে উন্নত, ভেতরে হবে শূন্য। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আমরা বুঝেছি। এখন দেখি আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেন, কি বলতে চান আমরা শুনি। আপনাদের ছাত্ররা মাদ্রাসা থেকে বের হয়ে একের পর এক ওয়াজ মাহফিলে ছুটে যান বড় অঙ্কের হাদিয়া কামাইয়ের জন্য। সাহাবীরা ইসলামের জন্য নিজেদের সমস্ত সম্পদ অকাতরে দান করে দিতেন। যেমন তাবুক অভিযানের আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, ঘরে একটা ঝাড়ু পর্যন্ত রেখে আসেননি তিনি। আর আপনাদের ছাত্ররা টাকা ছাড়া নামাজের ইমামতিও করতে চায়। আমার চতুর্থ প্রশ্ন, এটা ইতিহাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাঙ্গনে নারী পুরুষ সবার অংশগ্রহণ ছিল। মসজিদে নববীতে এমন কোনো নামাজের জামাত ছিল না, এমন কোনো সমাবেশ ছিল না, এমন কোনো খুতবা ছিল না যেখানে নারীরা উপস্থিত থাকেননি। আমাদের এই ভাই প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারী পুরুষ একসাথে কথাগুলো শ্রবণ করতেন, তখন নারীরা ছিল নিরাপদ। কিন্তু ওনার প্রশ্ন হলো, আপনাদের মাদ্রাসাগুলোতে এখন নারীরাও নিরাপদ নয়, এমনকি ছেলেরাও নিরাপদ নয়। এটি তার হচ্ছে উক্তি বা প্রশ্ন। দেখুন, তার এই প্রশ্নের জবাব দিব আমরা আল্লাহ তাআলার সর্বপ্রথম কোরআনের আয়াত থেকে। যেমন সূরা আলে ইমরানের 57 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। সূরা আলে ইমরান 57 নম্বর আয়াত। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। এখন যদি কোথাও অপরাধ হয়, ইসলাম তা কঠোরভাবে নিষিদ্ধ করেছে, কিন্তু কিছু মানুষের অপরাধ দিয়ে পুরো মাদ্রাসাকে দোষারোপ করা এটি অন্যায়। যেমনটি কোনো একজন মসজিদে যখন চোর ধরা পড়ে, সে যদি টাই প্যান্ট শার্টওয়ালা হয়, চোর যখন ধরা পড়ল, এর কারণে আমরা সমস্ত টাই প্যান্ট শার্টওয়ালাকে তো চোর বলতে পারি না। এখন আমরা দেখি এই মাদ্রাসা শিক্ষা না থাকলে তাহলে আমাদের কি ক্ষতি হতো? মাদ্রাসা এই শিক্ষা না থাকলে নৈতিক শিক্ষা উঠে যেত, সমাজে অপরাধ আরও বেড়ে যেত, মানুষ আল্লাহ ভীতি হারাবে এবং মানুষ ন্যায়সঙ্গত বিষয়গুলোকে ভুলে যাবে। আশা করি উত্তরটি পেয়েছেন। দেখুন আমাদের এই ভাই আরও একটি কী প্রশ্ন করছেন। বালক সাহাবী, তার নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর রাসূলুল্লাহ সেবা করার পর এই সাহাবী বলেছিলেন, রাসূলুল্লাহ তাকে কোনো কারণে কোনোদিন কঠোর কথা বলার তো প্রশ্নই ওঠে না, এমনকি কখনো এই কথাও বলেননি যে আনাস তুমি এটা কেন করেছো বা এটা কেন করোনি। অথচ আপনাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট শিশুদের শেকল দিয়ে বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে রাখা, বেত দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেলা, শরীরে গরম ছেঁকা দেওয়া ইত্যাদি অভিযোগ প্রায় উঠে থাকে। আপনারা দেখুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর নবীর খেদমত করেছি, তিনি কখনো উফ পর্যন্ত বলেননি। এটি বুখারী শরীফের হাদিস। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে সহজ করো, তোমরা কোনো বিষয়কে কঠিন করো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এই শব্দটুকু পাওয়া যায় যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কারো ব্যাপারে কঠিন করো না। ইসলাম শিক্ষা দেয় দয়া ও ভালোবাসা, কিন্তু সীমা অতিক্রম করে মারধর করা এটি হারাম। কেন? একজন বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে মারধর করা কখনোই যাবে না। ইসলাম তো এটাকে সমর্থন করে না। আজ পর্যন্ত হ্যাঁ, যে সীমা অতিক্রম করে, চাই সে আলেম হোক অন্য কেউ হোক, সে জালেম, এটা আমরা এক বাক্যে স্বীকার করি। আজ পর্যন্ত কেউ মেরে তো এই কথা বলেনি যে কোরআন তো এটা সমর্থন করে। আজ পর্যন্ত সে অন্যায় করে কোনো আলেম তো বলেনি হ্যাঁ কোরআন হাদিস এটাকে সমর্থন করে। তাহলে আপনার এই প্রশ্নটি ঠিক ছিল। কিন্তু কোরআন তো বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না, সীমা অতিক্রমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন আসুন, এই মাদ্রাসার শিক্ষা যদি না থাকতো তাহলে আমাদের কি ক্ষতি হতো? আদব আখলাকের শিক্ষা নষ্ট হয়ে যেত, সমাজে বেয়াদবি বেড়ে যেত, ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়ে যেত। সুতরাং মাদ্রাসার মধ্যে থাকার পরেও যেই
আলেম নামে মানুষটি অন্যায় করছে, নিছক আমরা দেশবাসী, হাদিস, কোরআন সবাই বলবে সে অন্যায়কারী, তাকে অপরাধের শাস্তির জন্য আওতায় এনে, বিচারের আওতায় এনে তাকে শাস্তি দেয়া যায়। এটা তো ইসলাম সমর্থন করে না। সুতরাং আপনার আর কোনো প্রশ্ন এখানে আর চলবে না। দেখি আমাদের ভাই পরবর্তী কি বলেন। আমার ষষ্ঠ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একজন শিক্ষক ও সাহাবীদেরকে ছাত্র হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে ইসলামের ইতিহাসের আলোকে আমি জোর দিয়ে বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাত্রদেরকে প্রধান যে বিষয়টা শিক্ষা দিয়েছিলেন তা হলো বিপ্লব। তার শিক্ষা পেয়ে সাহাবীরা এমন বিপ্লবী যোদ্ধায় পরিণত হয়েছিলেন যে মাত্র 60-70 বছরের মধ্যে অর্ধেক পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। আপনারা সেখানে মাসলা মাসাইল, ওযুর মাসলা, গোসলের মাসলা, ঢিলা কুলুকের মাসলা ইত্যাদি। তাই আপনাদের ছাত্ররা মাদ্রাসায় মাসলা মাসাইল মুখস্থ করে মূর্তি মালানা হয়ে মাসলা মাসাইল নিয়েই পড়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মাদ্রাসা বানিয়ে থাকেন আর সাহাবীরা যদি সেই মাদ্রাসার ছাত্রই হয়ে থাকেন, তাহলে সেই মাদ্রাসার ফলাফলের সঙ্গে আপনাদের কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার ফলাফল প্রথমে জবাব দিব আল্লাহ তাআলার কালাম থেকে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন আমরা এখানে ভালো করে বুঝব, নবীর বিপ্লব শুরু হয়েছে নামাজ থেকে। নবীর বিপ্লব শুরু হয়েছে নামাজ থেকে, ওযু থেকে, ঈমান থেকে। যেহেতু নবীর বিপ্লব শুরুই হয়েছে ওযু থেকে, নামাজ থেকে, ঈমান থেকে, ভিত্তি ঠিক না হলে কোনো বিপ্লব টিকে না। আগে বিপ্লব করতে হলে সেই বিপ্লবের পথে আসার জন্য তাকে আগে নামাজ পড়তে হবে। যেমনটি আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দেখুন, ভিত্তি ঠিক না থাকলে কোনো বিপ্লব টিকে না। তাই একজন ব্যক্তিকে বিপ্লবময় হতে হলে আগে তাকে ওযু শিখতে হবে, নামাজ পড়তে হবে। আর এই নামাজ পড়তে হলে আগে ওযু শিখতে হবে। সেই শিক্ষাটাই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন। আজ সেই শিক্ষাই ওলামায়ে কেরাম দিচ্ছেন। যদি ওলামায়ে কেরাম ওযু, গোসল, নামাজ, জানাজা এগুলো শিক্ষা না দিতেন, তাহলে মানুষ নামাজ ছেড়ে দিত, নামাজ চিনত না, নামাজ বুঝতো না। আর নামাজের জন্য শর্ত হলো ওযু, পবিত্রতা। সেই পবিত্রতা ওযুই ওলামায়ে কেরাম শিক্ষা দেয়। গুনাহ স্বাভাবিক হয়ে যেত, এজন্য সমাজ ধ্বংস হয়ে যেত। সুতরাং ওলামায়ে কেরাম এই বিষয়গুলোকে খেয়াল রাখেন। সম্মানিত প্রিয় দর্শক ভাই এবং বোন, মনে রাখবেন, আলেমরা না থাকলে দিন থাকবে না, আর দিন না থাকলে মানুষ থাকবে না। কোরআন থাকবে কিন্তু বুঝার মতো মানুষ থাকবে না, হাদিস থাকবে কিন্তু ব্যাখ্যা থাকবে না, জ্ঞান থাকবে কিন্তু হেদায়েত থাকবে না। তাই আমাদের আলেমদের সম্মান করা উচিত, ভুল হলে সংশোধন করা এবং দিনকে আঁকড়ে ধরা। আশা করি আমরা এই উত্তরগুলো যথাযথ আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বাকি থাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম।